নমস্কার। আপনারা অনেকে হয়তো চন্দ্রমল্লিকা গাছ করেছেন, কিন্তু এখন সেই গাছগুলিকে কোনো যত্ন করছেন না। আপনারা আবার সিজনেই নতুন চন্দ্রমল্লিকা গাছ কিনে এনে করেন। এইভাবে না করে আপনারা বাড়িতে আপনাদের যে গাছ রয়েছে সেগুলি দিয়েই আবার নতুন গাছ তৈরি করতে পারেন। তা কিভাবে এখন গাছগুলিকে রাখবেন সে বিষয়ে একটু আলোচনা করব। গাছগুলি অতিরিক্ত বর্ষার জলে মারা যেতে পারে, তাই একটি শেডের মধ্যে রাখতে হবে। সেটি পলি হাউস হলে আরও ভালো হয়। তা এখন এই ফুল হয়ে যাওয়ার পর গাছগুলি কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে দেখে নেব। দেখুন আমার গাছগুলি ফুল হওয়ার পর আমি কি করছি। ফুল হয়ে যাওয়ার পর গাছগুলি ডালগুলি কেটে দিতে হবে। যেগুলি শুকিয়ে গেছে ঠিক একটি মাপে সমস্ত ডালগুলিকে কেটে দিতে হবে। দেখুন আমি কেমন কেটে দিয়েছি। ঠিক এইভাবে কেটে দেওয়ার পর আপনারা এরকম প্রত্যেকটি গাছের প্রত্যেকটি ডাল নির্দিষ্ট মাপ থেকে কেটে দেবেন এবং গাছে শুকনো যে পাতাগুলি রয়েছে সেগুলিকে সব তুলে ফেলবেন। দেখুন সুন্দর করে গাছটিকে পরিষ্কার করতে হবে। একে একে আমি সমস্ত গাছগুলি পরিষ্কার করে নেব। দেখুন আমি কেমনভাবে সমস্ত ডাল কেটে দিচ্ছি। সমস্ত ডাল কাটা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।